কোনো সাধারণ মানুষ যদি সেই পথে যায় তাহলে সমন মানে মৃত্যু মৃত্যু ঘনিয়ে আসতে পারে। একটা স্বপ্ন দেখে এত অস্থির হলে চলে মা? না ঠাকুর মশাই, ওই পাঁচালী মন্দিরেই আছে। চেচে লোক ওখানেও একটা পাথর উঁচু হয়ে আছে না? জি 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 জি, ওই জায়গাটা দেখো, ওখানেই আছে নিশ্চয়ই পাঁচালীটা। দিদিয়া, তুমি আবার শুরু করলে। এই দেখো, ঠাকুর মশাই শুধুমাত্র আমাদের জন্য অপেক্ষা করছেন। তোমার মন যখন এত অস্থির হয়েছে আরেকবার দেখো। হ্যাঁ, থ্যাংক ইউ। জি জি, দেখো না প্লিজ, দেখো না। কি গো, পেলে কিছু? এই তো দেখলে তো জিজি, মিললো তো আমার কথা। আমি বলেছিলাম না, আমি স্পষ্ট দেখেছি। ইট হ্যাজ টু বি देयर। এবার বিশ্বাস হলো আপনাদের আমার কথা? আমি যা যা স্বপ্নে দেখেছি সবটা সত্যি, আর প্রত্যেকবার অলৌকিক আমাদেরকে চমকে দেয়, আর এবারও সেটাই হলো। আর এই স্বপ্নটা যখন মিথ্যে নয়, তখন আমার বিশ্বাস এই পুঁথি আমাদের পিনাকপুরের মহেশ্বরকে খুঁজে আনার রাস্তা দেখাবে। চিজি, তুমি পড়ো না, দেখো না কি লেখা আছে পুঁথিতে। অদ্বিতীয়া, এ তো প্রায় কয়েকশো বছর আগেকার লেখা, ঠিক বোঝা যাচ্ছে না জানো ভালো করে। দাঁড়াও, আমি ব্যবস্থা করছি, দাঁড়াও। চিজি, এসো, তুমি এখানটায় বসো। জয় 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 প্রভু, জয় ভোলানাথ, তুমি বিনা চরাচর জীর্ণ অনাথ, দুষ্টের কবল হতে রক্ষা করিবারে ত্রিকাল সাধুর দল নিয়ে গেল তারে। এ তো অদ্বিতীয়া মা যা যা বললো সব মিলে গেছে। এখানে তো সত্যিই সেই সাধুদের কথা লেখা আছে। ভস্মদ্বীপের মধ্যস্থলে গৌরী কুঞ্জবন, সেইখানেই মহেশ্বর বিরাজে এখন। ভস্মদ্বীপ নামটা ভারী অদ্ভুত তো। হ্যাঁ অদ্বিতীয়া, এই নামটা আমিও প্রথম শুনলাম। তার মানে এই পাঁচালী অনুযায়ী ওই সাধুরা ভস্মদ্বীপের মাঝখানে গৌরীকুঞ্জ বনে ওই শিবলিঙ্গ রেখেছেন। অদ্বিতীয়া, এটার মানে যেটা দাঁড়াচ্ছে যে এই ভস্মদ্বীপে যাওয়ার পথ খুব একটা সহজ নয় অদ্বিতীয়া। কোনো সাধারণ মানুষ যদি সেই পথে যায় তাহলে সমন মানে মৃত্যু ঘনিয়ে আসতে পারে।